হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কষার রেসিপি। এটা আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। আর এই চিকেন কষা রুটি ভাত এই প্রচণ্ড ঠান্ডায় কিন্তু দুটোতেই ভালো যায়। প্রথমে আমি বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলোকে বড় করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে সাদা তেলে ভেজে নিচ্ছি। আর মাংসটা একদিকে ভালো করে জল দিয়ে ধুয়ে ঝাড়িয়ে রেখেছি। আলুটা ভাজার জন্য একটু ঢাকা ব্যবহার করছি। এতে কি হবে, আলুটা যেমন তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর ভালো ভাজাও হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ। আলুটাকে ভাজার জন্য যেহেতু ঢাকা ব্যবহার করছি, তাতে ময়েশ্চারটা তৈরি হচ্ছে। আর যখন আমার আলুটা ভাজা হয়ে যাবে বুঝবো, তার তোলার কিছুক্ষণ আগে, আলুটা কড়াই থেকে তোলার কিছুক্ষণ আগে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। আর জলটা যাতে আর ময়েশ্চারটা বাষ্পটা যাতে উবে যায় সেটা করে তারপরে আলুগুলোকে তুলব। এতে অনেক মচমচে ক্রিস্পি হবে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 3-4টে তেজপাতা আর বড় এলাচকে রেখেছিলাম, সেটাকে একটু ফাটিয়ে থেতো করে নিয়েছি, সেটাকে ফোড়ন হিসেবে দিলাম। আর নিয়েছি 4টে মাঝারি মাপের পেঁয়াজ, সেটাকে কুচিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ভেজে নেব। আর এই পেঁয়াজটাকেও কিন্তু ভাজার জন্য আমি একটু ঢাকা ব্যবহার করব। প্রচণ্ড ঠান্ডা আর একটু রান্নার প্রসেসটাকে তাড়াতাড়ি করার জন্য আমি ঢাকার ব্যবহার করছি। আর এতে সেদ্ধও হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম একটা মশলা, যেখানে কিনা একটা গোটা রসুন আছে, একটা ছোট পেঁয়াজ আছে, আদা আছে, লঙ্কা আছে, আর গরম মশলাটাকে আমি এখানে বেটে দিয়েছি, একসাথেই মিহি করে বেটে নিয়েছি। গরম মশলার মধ্যে গরম মশলা আছে, তার সাথে জয়িত্রী আর সাজিরে সামরিচও আছে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে একটু মশলা ধোয়া জলও আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সানরাইজ মিট মশলা। সানরাইজ মিট মশলা রান্নার স্বাদকে, রঙকে আরও বেশি সুন্দর করে অনন্য স্বাদের করে তোলে। দিয়ে দিচ্ছি রেডিমিক্স রোস্ট মশলা। এই রেডিমিক্স রোস্ট মশলা মধ্যে অনেক রকমের যেহেতু মশলা রয়েছে, তার জন্য এটা রান্নার স্বাদকে খুব সুন্দর করে তোলে। এটা অল্প একটু দিয়েছি। আর সানরাইজ মিট মশলাটা 5 টাকার প্যাকেটটা পুরোই দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবং নুন দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে রাখা মাংসটার থেকে ভালো করে জলটাকে ঝারিয়ে নিয়েছি। আর মাংসের মধ্যে কিন্তু আমি অন্য কিছুই মেশাইনি। আর এই মাংসটা এখন আমি এই মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি। একদিকে যেমন মাংসটাও কষে যাবে, তেমনি আমার মশলাটাও তার সাথে কষে যাবে। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটু যদি ঢাকার প্রয়োজন মনে হয় দিতে, তাহলে সেই ঢাকাটাও ব্যবহার করব। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে তার অল নোটিফিকেশানটিও অন করে দেবেন, যাতে সবার প্রথমে ভিডিওর নতুন আপডেটস আপনিই পান। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। মশলাটাকে মাংসের সাথে ভালো মতন আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে আমার ফ্লেমটা মিডিয়াম আছে। আর মশলাটা কষানোর সময় মনে রাখতে হবে, একদম নিচ থেকে কিন্তু খুন্তিটা যেন যায়, তাহলে মাংসটা ভালো কষবে। আর নয়তো কিন্তু নিচটা ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। মাংসটার মধ্যে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য চিনি দিয়েছি। এখানে আপনি কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন, তবে আমি আর দেইনি। তার কারণ হচ্ছে, যেহেতু আমি টমেটো দিয়েছি, চিনি দিয়েছি, এতে রঙটা অনেক বেশি ভালো আসবে। আর এখানে চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য নয়, চিনিটা দিয়েছি রং আসার জন্য। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর একটা গোটা টমেটো আমি কিন্তু কেটে এখানে 4 পিস করে দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে যায়। মশলাটা সুন্দর কষে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকম তেল ছেড়ে দিয়েছে। আর কি জুসি ইয়াম্মি হয়েছে দেখতে, কালারটা দেখুন। আর দেখেই মনে হচ্ছে যে রুটি, পরোটা সবার সাথেই কিন্তু এটা দারুণ লাগবে খেতে। আর ভাতের সাথে তো অপূর্ব লাগবে, গরম ভাতে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব।
যেটুকু এর মধ্যে জল রয়েছে সেই জলটা যাতে আলুগুলো অ্যাবজর্ব করে নিতে পারে, আর আলুটা যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে এই মশলাতে ভাপে আর সামান্য জলে এটা যেন সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দেব, আর দিয়ে এখন ভালো করে মাংসর সাথে মশলা আর আলু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কি সুন্দর কষেও গেছে দেখুন, আর দেখুন কেমন তেল বেরিয়ে গেছে, কি দারুণ লাগছে। এই পর্যায়ে আমি সামান্য গরম জল দিয়ে দেব। ঠান্ডা জল দিলে এর টেস্টটা একটু কমে যাবে, কিন্তু গরম জল দিলে যেমন টেস্টটাও ভালো থাকবে, আর যেহেতু আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে, সুতরাং বেশি জল দেওয়ার দরকার নেই। আর আমি কষা মাংস করব, তার জন্য অল্প জলেই হবে। রেডি হয়ে গেছে আমার চিকেন কষা। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, ইনস্টাগ্রামে আপনার বন্ধু ফ্যামিলিদের সাথে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।